আমেরিকার পারমাণবিক পরীক্ষার উদ্দেশ্য স্পষ্ট করার আহ্বান রাশিয়ার। বুলগেরিয়ায় গাড়ি দুর্ঘটনায় 6 অভিবাসীর মৃত্যু। স্পেনে ট্রেন্ডি আরাগুয়া গ্যাংয়ের 13 জন গ্রেফতার। লুকোয়েলকে আন্তর্জাতিক স্বার্থ রক্ষার আহ্বান রাশিয়ার। নবজাতকের মস্তিষ্ক পর্যবেক্ষণে ব্রিটেনের নতুন প্রযুক্তি। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি ইসরাত জাহান। আমেরিকার পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার উদ্দেশ্য স্পষ্ট করার আহ্বান জানিয়েছে রাশিয়া। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাগারোভা। মস্কোর আশঙ্কায় আমেরিকা পরীক্ষা শুরু করলে তা বৈশ্বিক অস্থিতিশীলতা বাড়াবে এবং রাশিয়া পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হবে। এদিকে রাশিয়া আরও জানিয়েছে তারা ভেনেজুয়েলার সামরিক সহায়তার অনুরোধে সাড়া দিতে প্রস্তুত। সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রক্রিয়া পুনরায় শুরুর নির্দেশ দিয়েছেন। তবে তিনি স্পষ্ট করে বলেননি এটি কি কেবলমাত্র পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা নাকি বিস্ফোরণমূলক পারমাণবিক পরীক্ষা। পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার উদ্দেশ্য পরিষ্কার করার আহ্বান জানিয়ে শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা সতর্ক করে বলেন এটি পারমাণবিক বিস্ফোরণ প্রক্রিয়া হলে রাশিয়া পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হবে। আমেরিকার পরমাণু পরীক্ষা নিয়ে এখন নানা প্রশ্ন তৈরি হয়েছে। এটি কি পরমাণু অস্ত্রের ডেলিভারি সিস্টেমগুলোর পরীক্ষা নাকি কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি এর বিধান লঙ্ঘন করে পারমাণবিক বিস্ফোরণমূলক পরীক্ষা? আমার মনে হয় আমেরিকার প্রতিনিধিদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া উচিত। যদি দ্বিতীয়টি সত্য হয় তবে এটি নেতিবাচক প্রভাব সৃষ্টি করবে এবং অন্যান্য রাষ্ট্রের বিশেষ করে রাশিয়ার পাল্টা পদক্ষেপের কারণ হবে। এমন প্রেক্ষাপটে রাশিয়াকে সম্ভাব্য প্রতিক্রিয়ার পরিকল্পনা তৈরি করতে শীর্ষ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্লেষকরা বলছেন পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু হলে তা বর্তমান ভূরাজনৈতিক উত্তেজনার সময়ে একটি অস্থিতিশীল পদক্ষেপ হিসেবে দেখা হবে, বিশেষ করে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে। সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের অধিকারী এই দুই দেশের মধ্যে অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত চুক্তিটিরও মেয়াদ শেষ হবে 3 মাস পর। এদিকে রাশিয়া জানিয়েছে তারা ভেনেজুয়েলার সহায়তার আহ্বানে সাড়া দিতে প্রস্তুত। সংবাদ সম্মেলনে জাকারোভা বলেন অঞ্চলটিতে কোনো প্রকার উত্তেজনা চায় না রাশিয়া। রাশিয়া সবসময় লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান দেশগুলোর স্থিতিশীল ও স্বাধীন উন্নয়নের পক্ষে কথা বলেছে এবং সব ধরনের বিরোধ শান্তিপূর্ণ ও সভ্য উপায়ে সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে। আমরা ভেনেজুয়েলার নেতৃত্বের প্রতি তাদের জাতীয় সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আমাদের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছি। বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে আমরা আমাদের ভেনেজুয়েলান বন্ধুদের সঙ্গে ঘনিষ্ঠ ও নিয়মিত যোগাযোগ বজায় রাখছি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো রাশিয়ার কাছে সামরিক সহায়তা চেয়েছেন। এর মধ্যে রয়েছে রুশ নির্মিত সুখোই যুদ্ধবিমান মেরামত, রাডার সিস্টেম আপগ্রেড এবং ক্ষেপণাস্ত্র সরবরাহ। দেশটির দাবি সাম্প্রতিক মাসগুলোতে আমেরিকা ক্যারিবিয়ান অঞ্চলে বড় সামরিক উপস্থিতি বাড়িয়েছে, যা তারা হুমকি হিসেবে দেখছে। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মধ্যে সম্পর্কের টানাপোড়েন নিয়ে পশ্চিমা গণমাধ্যমে যে গুঞ্জন চলছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছে ক্রেমলিন। বাসুদেব নাথ, TVN 24 নিউজ ডেস্ক। বুলগেরিয়ার বুরগাস শহরের কাছে পুলিশের ধাওয়ার মুখে গাড়ি নিয়ে পালানোর সময় দুর্ঘটনার শিকার হয়ে 6 অভিবাসী নিহত হয়েছে, আহত হয়েছে 4 জন। শুক্রবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বিটিএ এই তথ্য জানিয়েছে। একটি স্কোডা গাড়ি বৃহস্পতিবার রাতে পুলিশ চেকপয়েন্ট এড়িয়ে পালানোর চেষ্টা করলে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা ঘটনাস্থলেই মারা যান আর রোমানিয়ান চালকসহ 3 জন আফগান নাগরিক আহত হন। 2015 সালের পর থেকে বলকান অঞ্চল মধ্যপ্রাচ্য ও এশিয়া থেকে ইউরোপে প্রবেশরত অভিবাসীদের অন্যতম ট্রানজিট রুট হয়ে উঠেছে।
স্পেনে ভেনেজুয়েলার কারাগার ভিত্তিক গ্যাং ট্রেন্ডি আরাগুয়ার সাথে জড়িত থাকার অভিযোগে 13 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মাধ্যমে গ্যাংটির প্রথম শাখা ধ্বংস হয়েছে বলে দাবি পুলিশের। শুক্রবার 5টি শহর বার্সেলোনা, মাদ্রিদ, জিরোনা, এ করোনা ও ভ্যালেন্সিয়ায় অভিযান চালিয়ে অপরাধ চক্রের এই সদস্যদের গ্রেফতার করা হয়। ভেনেজুয়েলায় গঠিত এই গ্যাং মাদক ও মানব পাচার, চাঁদাবাজি ও সহিংস অপরাধের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। আমেরিকা 2024 সালে সংগঠনটিকে বিশ্ব সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে। অভিযানে পুলিশ সিনথেটিক ড্রাগ, কোকেইন ও পিঙ্ক কোকেইন তৈরির 2টি ল্যাব উদ্ধার করে। রাশিয়ার তেল ও গ্যাস উৎপাদনকারী সংস্থা লুকোয়েলের বিদেশি সম্পদ কেনার প্রস্তাব প্রত্যাহার করেছে সুইজারল্যান্ডের বাণিজ্যিক প্রতিষ্ঠান গানবার্গ। শুক্রবার লুকোয়েলকে আন্তর্জাতিক স্বার্থ রক্ষা করার আহ্বান জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। এর আগে আমেরিকা গানবার্গকে রাশিয়ার পাপেট আখ্যা দিয়ে চুক্তির বিরোধিতা করেছিল। পেসকভ বলেন, বিষয়টি বাণিজ্যিক হলেও এটি আমেরিকার অবৈধ নিষেধাজ্ঞার ফল। সম্প্রতি আমেরিকা ইউক্রেন ইস্যুতে চাপ বাড়াতে লুকোয়েল ও রসনেফটের উপর নিষেধাজ্ঞা আরোপ করে, যার ফলে লুকোয়েল বিদেশি সম্পদ বিক্রি করতে বাধ্য হয়। ব্রিটেনের ক্যামব্রিজে চলছে নতুন এক পরীক্ষা, যেখানে বিশেষ টুপির মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে নবজাতকের মস্তিষ্কে অক্সিজেন ও রক্ত প্রবাহ। এর ফলে আলো ও আল্ট্রাসাউন্ড প্রযুক্তি একসঙ্গে ব্যবহার করে দ্রুত সমস্যা শনাক্ত করা সম্ভব। আগামী 10 বছরের মধ্যে ব্রিটেনের হাসপাতালগুলোতে প্রযুক্তিটির ব্যবহার শুরু হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ব্রিটেনের ক্যামব্রিজের রোজি ম্যাটারনিটি হাসপাতালে চলছে এক যুগান্তকারী চিকিৎসা পরীক্ষা, যা নবজাতকের মস্তিষ্কের কার্যক্রম পর্যবেক্ষণে নতুন দিগন্ত খুলতে পারে। মাত্র 3 সপ্তাহের থিউকে এই গবেষণায় অংশ নিতে দেখা যায়, যেখানে তার মাথায় পরানো হয় এক বিশেষ কালো টুপি, দেখতে অনেকটা সাঁতারের টুপির মতো। এই টুপির ভেতরে রয়েছে আলো ও আল্ট্রাসাউন্ড প্রযুক্তি, যা একসঙ্গে মস্তিষ্কের রক্ত প্রবাহ ও অক্সিজেনের তারতম্য পর্যবেক্ষণ করে। এটি বিশ্বের প্রথম প্রযুক্তি যা নবজাতকের মস্তিষ্কের গভীর ও পৃষ্ঠতলের চিত্র তুলে ধরতে পারে বলে জানান গবেষক ডক্টর ফ্লোরা পোর। The light system here measure the brain oxygenation but it's limited to like the surface of the brain, and so that's why we combine it with the ultrasound that is able to look deeper. বর্তমানে এমআরআই বা প্রচলিত আল্ট্রাসাউন্ডে এই পর্যবেক্ষণ ব্যয়বহুল ও সীমিত, তবে নতুন এই যন্ত্রটি ছোট, বহনযোগ্য এবং শিশুর বিছানার পাশেই ব্যবহার করা যায়, যা প্রতিদিনের পরিবর্তন পর্যবেক্ষণকে সহজ করে তুলবে। থিও ট্রায়ালে অংশ নেয়া সুস্থ একটি শিশু, কিন্তু তার মা স্টানি জর্জিয়েভা মনে করেন এই ট্রায়ালে অবদান রাখা গুরুত্বপূর্ণ। এই গবেষণা সফলভাবে সম্পন্ন হলে ভবিষ্যতে খিঁচুনি ও মৃগীর মতো রোগের চিকিৎসা সহজ হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এতে মস্তিষ্কে আঘাতজনিত সমস্যা যেমন খিঁচুনি, মৃগী ও শেখার অসুবিধা আগেভাগেই শনাক্ত করা সম্ভব হবে। Daily basis you can see changes, so having something that allows you to do repeated measurements and repeated tests is extremely powerful. বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।